হ্যাঁ, কপাল, চোখ, এক একজন এক একটা বলতেছে, কিন্তু হাদিসের ভিতরে যেটা আছে ওটা তো বলতে আর সমস্যা নাই নাকি? আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হলো মাথা। কোনটা? একসাথে বলেন, মাথা। মাথার দাম আছে না নাই? আল্লাহ রাসূল বলছে পুরো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হলো মাথা। আর ইসলাম ধর্মের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? এবার নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমরা ছোটবেলায় দেখছি, এই যে আপনারা একটা মাদ্রাসা করছেন, কি রাজার সর ফরাজি কান্দি ফোরকানিয়া মাদ্রাসা, খুব সুন্দর লাগলো যে আপনারা এত সুন্দর একটা মাদ্রাসা করছেন। আর কিছু হোক বা না হোক, এই এলাকার ভিতরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনারা জানেন কিনা তা জানি না, আমি যেটা জানি সেটাই বলতেছি। আমি যে আজকে ওয়াজ করতেছি, এই ওয়াজের ভিতরে আমি এমন একটা আয়াত আপনাদের মাঝে তিলাওয়াত করব, এমন একটা আয়াত দেব, এই আয়াতটা আপনারা সকালবেলা যদি বাড়ির ভিতর নিয়ে চালু করতে পারেন, যেই বাড়ির ভিতর অশান্তি আছে, যেই বাড়ির ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে, যে বাড়ির ভিতর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে, আমি বলে দিচ্ছি এই ওয়াজটা যদি বাড়ির ভিতর নিয়ে সেট করতে পারেন, খোদার কসম ওই বাড়ির ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকবে না, বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, ওই বাড়ির ভিতর কোনো অভাব থাকবে না, আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। শুনবেন তো সবাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। বোঝে নাই, আসলেই বোঝে নাই। কি যে বোঝে নাই তা মনে হয় বোঝে নাই। আমি মাঝে মাঝে চেক করব যে আপনারা শুধু রসে রসে কথা শুনবেন, ওয়াজ বুঝবেন না, হে ওয়াজ করে কোনো লাভ নাই। এক হুজুর ওয়াজ করে তামা তামা করে বলেছে, হুজুরও কানছে, শ্রোতাও কানছে, ভাই কান দিয়া মাঠ ভিজে আলাইছে। সকালবেলা হে শ্রোতা আবার চাষটালে যা গল্প করতে চাইনি, জীবনে ওয়াজ শুনছি এরকম হুজুর জীবনেও দেখি নেই। কে হুজুর খুব কানছে রে, হুজুরও কানছে, আমরাও কানছি। তাই আর একজন কয় কি ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। তো জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। জম্বের ওয়াজ করছে আর জম্বের ওয়াজ শুনছে, কানছে। জুলেখা কি পুরুষ নাকি মহিলা এটাই জানে না। তো এই ওয়াজ শুনে কোনো লাভ হইলো? কথা কোন লাভ হইলো? বন্ধুরা রে আমার, এখন আমাদের মাঝে কোন মাস? এটা কি মাস? রজব মাস। এটা কি জানেন? এই মাসে আমরা কি পাইছি? একসাথে বলেন কি পাইছি? নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই নামাজটা কেমনে এলো? কোন নবীর জামানায় কোন ওক্তের নামাজ ছিল? কোন নবী কোন ওক্তে নামাজ পড়লো? কোন নবীর জামানায় কিভাবে নামাজ আসলো? আমাদের নবী কিভাবে নামাজ পাইলো? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর কোন ওক্তের নবী কোন ওক্ত আদায় করছিল? পূর্বের নবীরা কোন ওক্তে নামাজ আদায় করছে? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। আমার আল্লাহ তাআলা বললেন পবিত্র কোরআনুল কারীমের ভিতর, আমার পূর্বে আলোচনা বক্তা তিনিও এই আয়াতটা পড়লেন 15 নম্বর পারায় সূরা বানী ইসরাঈলের 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ভালো করে শুনে নাও, আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন। যেহেতু আমরা নামাজে পাইছি রে পাই, লম্বা একটা ঘটনার ভিতর থেকে আমি সংক্ষিপ্ত একটা মুক্তাসারে মূল পয়েন্ট দিয়া যাই। তোমাদের মসজিদের ভিতরে একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হলো ফাজাইলে আমল। ওই ঘটনা, এই আমি যে ঘটনা বলবো, ওই ঘটনাটা ওই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী যখন মসজিদে এইবার বয়ান দিব রে বন্ধু, আমার নবী যখন মিহরাব শরীফে পা রাখলেন, প্রথম সিঁড়িতে পা রাখে আমার নবী এইবার মনটা বেজার কইরা দিছে রে। আমার রাহমাতাল লিল আলামিন নবীর চোখ দিয়ে পানি পড়ে রে। আমার মাদারীপুর জেলাবাসীরা,
দেখে আমার নবী 2 নম্বর সিঁড়িতে পা রাখলেন। আমার নবীর মনটা বেজার, কিন্তু আমার নবী মনে মনে এইবার মনটা বেজার কইরা এইবার ঠোঁট দিয়ে একটা আওয়াজ দিলেন, আমিন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এইবার সাহাবীরা নামাজ শেষ করছে রে, আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে এইবার তোমরা কেন বাড়িতে যাও না? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কেমনে বাড়িতে যাব, ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে কত আলোচনা শুনলাম, জীবনে কত বয়ান শুনলাম, আপনার কোনোদিন এরকম ঘটনা ঘটে নাই। আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি নবী যখন আমিন কোন, আপনার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে, আল্লাহু আকবার কোন। আমার নবী কই, সাহাবীরা রে, আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী বলে, কোন ব্যক্তি? জিবরাইল কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলো। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী বলে, কোন ব্যক্তি? জিবরাইল কান্দার কয়, হুজুর, যেই ব্যক্তিটার দুনিয়ার বুকে মা বাবা বাইচা আছে, অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন। এইবার জিবরাইল কয়, হুজুর, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয়, কোন ব্যক্তি? বলে, ওই ব্যক্তি যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না। আমার নবী কয় আমিন। আরে আমার নবীরে উহুদের ময়দানে কষ্ট দিছে রে, গলার ভিতরে খেজুর গাছের রশি লাগায়া টানে, বুকটা তেতলায়া যায়, পেটটা তেতলায়া যায়। আমার নবীরে এত কষ্ট দেয়, তারপর আমার নবী কোনোদিন বদদোয়া করে নাই। এইবার নবীরা যখন টানতে টানতে মরুভূমি বালির ভিতর দিয়ে আসলাইয়া মাঠের ভিতর বালাইছে, কেউ যেন বলে নবী বইরা গেছে। এই কথা শোনার পরে খাতুনে জান্নাত মা ফাতিমা পাগলের মতো সুইটা এসে কান্দে আর কয়, আব্বা, তোমার এত কষ্ট দেয় না বাবা, তুমি তো তারপরে কারো বিরুদ্ধে কথা বলো না, তুমি কাউকে কষ্ট দাও না। ও বাবা, তুমি তো আল্লাহর কাছে অভিযোগ করো না, আজকে এত কষ্ট দিছ না বাবা, তোমার বুকটা তেতলায়া গেছে গো, পেটটা তেতলায়া গেছে, এই পেট দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আব্বা গো, আমি খাতুরে জান্নাত মা ফাতিমা হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী হাতটা টান দিয়া ধইরা বলে, ফাতিমা, আমি নবী গজবের নবী না, আমি নবী হইলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার,
দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি একসাথে ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আল্লাহ আকবার কোন কষ্ট হইতেছে আপনাদের একটু চলবো নি সবাই রাজি এখন একটু মাঠটা ভালো লাগতেছে যারা এই মুহূর্তে আসছে আল্লাহ প্রত্যেকেই কবুল করুক সবাই বলবেন কারণ আমি যখন কথা বলি এই দেখেন এই কোন কোন শীতের রাত্রে যেই ভাইরা এখন আসলো আল্লাহ তাআলা এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন কোরআনের প্রেম যার ভিতর আছে নবীর মহব্বত যার ভিতর আছে তারা বাইরে থাকতে পারবে না কথা কোন ঠিক কিনা ওরা পাগলের মতো শুইতে আসবে কারণ নবীর প্রেম কোরআনের প্রেম যার ভিতর আছে নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে তারা এবার আপনারা বলেন নবীর দাম আছে না নাই নামাজের দাম আছে না নাই আমরা ধর্ম পাইলাম দুনিয়াতে অনেক ধর্ম আমাদের ধর্মের নাম জানি কি পিছনের বাইরে একটু কর না তাহলে তো জানি আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম ইসলাম সবচেয়ে প্রিয় ধর্মের নাম ইসলাম এক নম্বর ধর্ম জোরে কোন না কে ইসলাম ধর্ম কয় নাম্বার জোরে কোন যতগুলো নবী আছে আদম নবী থেকে শুরু করে সব নবীর চাইতে দামি নবী আমার নবী কথা কোন না কে আমার নবী কার নবী হ্যাঁ কয় নাম্বার নবীর ভিতর কয় নাম্বার তাহলে আমাদের আল্লাহ একটা কিতাব দিল যেই কিতাবটা অন্যান্য নবীদেরকে আল্লাহ কিতাব দিছে সব নবী কিন্তু পায় নাই ভালো করে শুনে নেন যতগুলো নবী আছে সব নবী কিন্তু কিতাব পায় কিছু নবী পাইছে যেই নবীরা পাইছে ওই নবী যখন চলে গেছে ওই কিতাব আর চলে না ওই কিতাবও চলে গেছে কিন্তু আমার নবীকে আল্লাহ এক নাম্বার নবী হিসেবে প্রেম করছে এজন্য তাকে এমন একটা কিতাব দিছে এই কিতাবটাও এক নাম্বার কথা কি বুঝতেছেন নবী কয় নাম্বার না এই শীতের ভিতর মনে হয় আপনাদের কষ্ট হইতেছে নবী কয় নাম্বার আরো জোরে হাত তুইলা কও ওই পাঁচ আঙ্গুল না তাহলে 5 নম্বর হইলো এই যে কয় নাম্বার জোরে কোন নবী কয় নাম্বার ইসলাম ধর্ম কয় নাম্বার কোরআন কয় নাম্বার আমরা উম্মত হিসেবে কয় নাম্বার ঠিক আছে তাহলে ওয়াজও হতে হবে এক নাম্বার কথা কন না কে বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা
সোনার যুবকের দলেরা গভীর রাতে আজকে আলোচনাটা শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজে আসবো রে ভাই। এই মাসের ঘটনা আমি আপনাদের মাঝে বইলা যাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দিয়া যাব। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, নামাজ আনবে আমাদের জন্য 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কোন। 5 ওয়াক্ত নামাজের এত দাম রে আমার মুরব্বি বাবাজিরা গো, আমার সোনার যুবকের দলেরা ভালো করে ওয়াজটা শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি, মালাকুল মউত আজরাইল ছুটিও পাইব তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আচ্ছা, মালাকুল মউত কি কোনোদিন ছুটি পাইছে? আর কি ছুটি আছে? হ্যাঁ, ঈদের দিন কি রে, রোজার মাসে কোনোদিন ছুটি নেই। তাহলে আর কি হইল? এই মালাকুল মউত একবার ছুটি পাবে। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার, যেই মালাকুল মউতের ব্যাপারে ভালো করে শুনে না। আমার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা ব্যক্তিকে মরণ নামক ফল খেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমারও খাইতে হবে, আপনারও খাইতে হবে। কেউ কি রক্ষা পাইছে? কেউ পাবে, কেউ পাই নাই, কেউ পাবেও। তবে এই যে আমাদের রুহটা ভিতরে যে আছে, আজকে আমার হাত চলতেছে, আমি হাত নাড়ায় কথা বলতেছি, চোখ নড়তেছে, আজকে আমার ভিতরে রুহটা আছে বিদায় এই মাদারীপুর জেলার মানুষ আমাকে দাওয়াত দিছে। আমার রুহটা যদি না থাকতো এই মাদারীপুর জেলার মানুষ কিন্তু আমার দাওয়াত দিত না। অথচ এই মাদারীপুর জেলার ভিতর আমি ঢোকার পরে এই কমিটি আমাকে ঘরের ভিতর খাইবে দিছে আপেল। তুমি মুখ নড়াও কে? খাইছে আমি, ওই ছেলেটা মুখ নড়াইতেছে। আচ্ছা, আপেল যেহেতু আমি খাইছি, টেনশন করেন না, আপনিও পাবেন। এই আপেলটা এই দুনিয়ার ফল না। এই আপেলটা দুনিয়াতে আল্লাহ দিছে স্যাম্পল। কি দিছে? জান্নাতে আছে গোডাউন। কিতাবের নাম হলো আশরাফ আলী থানভীর লেখা। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে লেখা হয় এক একটা আপেলের ওজন হবে 12 মণ। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসির কিরামরা লিখছে 18 মণ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আপেলটা কিন্তু থাকবে। আজকে আমারে দিছে ভাই, বেশি দেয় নাই মনে করেছে, যে মনে হয় নাজরে কত খাইছে, স্যাম্পল দিছে, কিন্তু গোডাউন তো রয়েছে জান্নাতে। ওই গোডাউনের ফল বক্তা শ্রোতা উভয় পাবো। আল্লাহ কবুল করুন সবাই কোন আমিন। তো এই যে এখানকার লোক আমারে দেখছে, মোটামুটি সবাই কিন্তু আবার মাইনে নেয় নাই, বোঝেন নাই, সবাই কিন্তু আমার বক্তা হিসেবে বোঝেও নাই। মানে কিছু লোক, আপনিও কিন্তু জিজ্ঞেসেন বক্তা কোনটা, মানে চিন্তাই আছে, বুঝছেন। আমি যে বক্তা এটা কেউ বোঝেই নেই। তো যাও না বুঝলো, তো আমি বক্তা, আমারে খাইতে দিছে। আমার কি এই কমিটির লোক কেউ জিজ্ঞেসে, হুজুর আপনি আসছেন, আমরা খুব খুশি, আপনার যে ভিতরে রুহটা আছে, রুহটা কেমন আছে? আচ্ছা, আমার রুহুর দাম বেশি না আমার দাম বেশি? রুহুর দাম বেশি। এটাকে আমরা কেউ দিছি? হাত কেটে গেলে হাতের চিকিৎসা করছি, মাথার সমস্যা হলে মাথার চিকিৎসা করি, চোখের সমস্যা হলে চোখের চিকিৎসা করি, জিহ্বার সমস্যা হলে জিহ্বার চিকিৎসা করি, হাড়ের সমস্যা হলে হাড়ের চিকিৎসা করি। রুহ নামের একটা পাখি আছে, জীবনে তো তথ্য নিলাম না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই মালা দিয়া খবর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই মালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে,
ওয়াসিলেপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিলেপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর তুমি কেমন একদিনও না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিনও না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম ওলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা একদিন পাখিটা যেদিন উড়াল দিয়ে চলে যাবে এই শূন্য খাসার কোনো দাম নাই কথা কোন ঠিক কিনা আজকের অস্ত্র গভীর মনোযোগ সহকারে শুনতে হবে বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি আল্লাহ কই জিবরাইল জান্নাতটা সাজাও তাড়াতাড়ি আল্লাহু আকবার আজকে আমি শিবচরে আসবো এই কমিটির বাইরে বিলায়েত হোসেন জিহাদি ভাই মাঝে মাঝে আমার গত রাতে কই সে কই এই বিলায়েত ভাই গত রাতে আমাকে রাত 2টার সময় ফোন দিয়ে কইতে হুজুর আপনি কই আছেন মানে আমার প্রোগ্রাম মনসে যাই দূরে প্রোগ্রাম করতেছি চিন্তা করতে হুজুর আসবে কি আসবে না কালকে না জানি কি হয় তা আমি কইছি ভাই টেনশন করেন না আমি যে মাহফিল বুক করি সেগুলো মিস করি না তা যাও সবকিছুর মালিক কে আল্লাহ আরো সরে এইবার আমার নবী যখন আল্লাহর বাড়ি যাইব আল্লাহ কয় জিবরাইল জান্নাত সাজাও তাড়াতাড়ি আল্লাহু আকবার কোন মানে কি হইছে না না আল্লাহ বলতেছে জিবরাইলকে ওই যে দেখো আমার নবী ওযু করতেছে আল্লাহু আকবার কোন আমার নবী কি বানায় ওযুর দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই এইবার আমার নবী যখন ওযু বানাই রে ভাই আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানাই এই ওযুর পরেই কিন্তু আমার নবী আর ওযুর টাইম পাইবো না এই ওযুর পরে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি আল্লাহু আকবার কম উম্মে আলীর বাড়িতে রে ভাই লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বুঝায়া যায় আমার নবী যখন ওযু বানাই রে শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি কইরা যায় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওযুর পানি বিফলে যাইতে দেব না আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবে তাড়াতাড়ি আল্লাহু আকবার কর আমার নবীর ওযুর পানি জিবরাইল নিয়ে রওনা দিছে রে ভাই এইবার আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসছি আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার কাছে রাখতে হইব না এইবার ওযুর পানিটা তুমি দিয়ে দাও মিকাইলের হাতে মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব বলে তোমার রাখতে হইব না তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে ইসরাফিল কাঁপে আর কয় আল্লাহ আমি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হইব না এইবার তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে আল্লাহু আকবার কর আরে মালাকুল মউত আজরাইল আমার নবীর ওযুর পানি নিয়ে এরকম ভাবে কাঁপতেছে আর কাঁদতেছে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হইব না এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে যাইবা জান্নাতে জান্নাতের দারোয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান আল্লাহু আকবার কোন আমার আল্লাহ কই ও জিবরাইল এই মুহূর্তে যাও মালাকুল মউত আজরাইলের হাতের পানিটা জান্নাতের দারোয়ান যার নাম হইল রিদওয়ান এইবার রিদওয়ানের হাতে দিয়ে দাও আল্লাহু আকবার কোন আমার নবীর দাম আছে না নাই আর একটু জোরে কোন নাই আছে না নাই ও গো মায়ার নবী গো
চল বড়ি ভাই, কষ্ট হতেছেন আপনারা? হ্যাঁ, লোক আসতেছে কোথার থেকে বুঝি না, এত লোক কোথা থেকে আসতেছে? আমি তো মনে করছিলাম এলাকার ভিতর লোকই নাই, আর এই ঠান্ডার ভিতর লোক আসবে, এটা কি সম্ভব না? কি হ্যাঁ, আপনি আবার বুঝতে দিকে টান দেন কে? এই ঠান্ডার ভিতরে লোকজন আসছে। আল্লাহ আকবার, আল্লাহ এই পাগলদেরকে কবুল করুন, সবাই কোন আমিন। এরা নবীর পাগল, কথা কন ঠিক কিনা? এরা কোরআনের পাগল, কথা কন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গায়ালে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গায়ালে তিনি গো, ওরে খুদার নূরে পাগার জালে তবু মুসা জালে না প্রেম তো। আল্লাহ আকবার কোন? যার ভিতরে নবীর প্রেম আছে তারা পাগলের মতো ছুটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? এরা রাতকে ভয় পায় না, কতক্ষণ ঠিক কিনা? এরা নবীর পাগল, কোরআনের পাগল। আল্লাহ এদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক, সবাই করো আমিন। তা আমার নবীর ওযুর পানির দাম আছে না নাই? আমার নবীর ওযুর পানি নিয়ে মালাকুল মউত আজরাইল কাঁদতেছে। আমি কথাটা সংক্ষিপ্ত করে বলতেছি। এইবার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে দিবার রিদওয়ানের হাতে। আল্লাহু আকবার কম। আরে জান্নাতের দারওয়ান এইবার রিদওয়ান আমার নবীর ওযুর পানি পাইলা ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এইবার জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার কোন? সবার হাতে হাতে কি করো? এইবার জান্নাতের হুরেরা আমার নবীর ওযুর পানি পাইয়া ডাক দিয়া কয় আল্লাহ আমরা কি করব? আল্লাহ কয় এই মুহূর্তে এই পানিটা তোমরা কি করবা জানো নি? এইটা প্রসাদনী হিসেবে তোমরা মুখের মতো মালিশ করে নিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুনবেন তো সবাই? রাজি আছেন তো? যেহেতু রাত 10টা বেজেই গেছে ভাই, হ্যাঁ চলবো একটু। আচ্ছা যেহেতু আপনারা রাজি, কিন্তু আমি যেহেতু আপনারা এত শুধু একটা মাদ্রাসা আয়োজন করছেন, একটু মাদ্রাসা কালেকশনটা কইরা তারপরে ওয়াজের ভিতরে গেলে ভালো হয় না ভাই? হ্যাঁ মানে তারপরে আর কোনো সমস্যা থাকবে না। এখন যদি আমি ওয়াজ পুরো করি, লাস্টে কিছু লোক কব কি ওয়াজ হয়েছে কিন্তু এখন কালেকশন করবো না, চল বিড়ি খেয়ে